1992 থেকে 93 সালে জন্ম নেয়া শিশুদের যারা করোনাসহ নানা কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে তাদের একবারের জন্য হলেও প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত, এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, 92 থেকে 93 সালে যারা জন্মগ্রহণ করেছেন তারা বঞ্চনার শিকার, কারণ তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঠিকঠাকভাবে অংশগ্রহণ করতে পারেননি। করোনার কারণে একটি গ্যাপ তৈরি হয়েছে। এছাড়া সরকারি চাকরির বয়সসীমা যখন 32 করা হয়েছে সেই সুযোগটাও তারা নিতে পারেননি। সুতরাং বিষয়টি সরকারের মানবিকভাবে বিবেচনা করা উচিত। সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া উচিত যাতে এই পরীক্ষার্থীরা অন্তত একবার হলেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারে। তিনি আরও বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটি কিন্তু সরকারি চাকরির বয়সসীমা 35 করার সুপারিশ করেছে। সরকারি চাকরির যাবতীয় প্রস্তুতির জন্য পরীক্ষার্থীর কিছুটা সময় দরকার হয়, বর্তমান সময়সীমায় তা কঠিন। জোনায়েদ সাকি বলেন, এই জুলাই অভ্যুত্থান কিন্তু চাকরির জন্যই হয়েছে। কোটা সংস্কারের দাবি থেকেই কিন্তু জুলাই অভ্যুত্থানের সূত্রপাত। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা তরুণদের জন্য উদ্যোক্তামূলক পরিবেশ তৈরি করতে পারিনি। সুতরাং তরুণদের চাকরির ক্ষেত্রে এখন সুযোগটা বাড়ানো প্রয়োজন, কারণ বেকারের সংখ্যা বৃদ্ধি পেলে সামাজিকভাবে অস্থিরতা বাড়বে।